وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা وعلى
مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء الله رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম বাণিজ্য কেন্দ্র ছোট শরীফপুর যে এলাকাটিকে বুষ্টি নামে মানুষ চিনে বুষ্টি উচ্চ বিদ্যালয় মাঠে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে আজ 7 অক্টোবর রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে আসরের পূর্বে এক পশলা বৃষ্টি কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দোদুল্যমানতা উপেক্ষা করে মনোমুগ্ধকর পরিবেশে মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় এখনও যখন আকাশে মেঘের ঘনঘটা মাঝে মাঝে যখন বৃষ্টি চমকায় বিজলি চমকায় আর মাঝে মাঝে যখন বজ্রপাতের আওয়াজ আমাদের কানে পৌঁছে যাচ্ছে আমরা নিজেরও প্যারেশানিতে পড়ে গেছি কনফিউজড হয়ে গেছি মাহফিল করা যাবে কি যাবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি আমাদের জন্য সুযোগ করে দিলেন আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী লালমাই উপজেলার সম্মানিত আমির জনাব গোলাম সরোয়ার মজুমদার কামাল আজকের মাহফিলে প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান
বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সম্মানিত বিপ্লবী আমির, প্রধান বক্তা, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আজকের বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ কাফায়েতুল্লাহ মোহাম্মদ নজমুল হাসান, প্রিয় পরিচালক মাওলানা আব্দুল নূর, উপস্থিত আছেন গাজীমুড়া কামিল মাদ্রাসার সম্মানিত হেড মুহাদ্দিস মাজলিসুল মুফাসসিরিন প্রাণের সংগঠন, সেই সংগঠনের কুমিল্লা দক্ষিণের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুল আলিম সাহেব, উপস্থিত আছেন এই বাজার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আবু তাহের সাহেব, উপস্থিত অন্যান্য ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এবং আমার পরপর যারা মঞ্চ মাতাবেন, হৃদয়ে আন্দোলন সৃষ্টি করবেন, আনন্দের হিল্লোল বহিয়ে দিয়ে যাবেন, এলাকার প্রতিটি মনমরা মানুষকে সতেজ করে দিয়ে যাবেন, সাইমুম সহ অন্যান্য শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত এই এলাকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে যারা আছেন, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক আগে আপনাদের এই মাঠে একবার এসেছিলাম বড় খতমে। আমার কথাগুলো কারো হৃদয়ে অনেক দাগ সৃষ্টি করেছে। পরবর্তীতে জনগণের চাওয়া থাকার পরেও একদল মানুষ আমাকে আর এই এলাকায় আসতে দেয়নি। আমার এটা নিয়ে কোনো আফসোস নাই, আফসোস ওই মানুষগুলোর জন্য যারা আমাকে আসতে দেয়নি। আজকে আমি এসেছি কিন্তু ওই মানুষগুলো নাই। যদি ওনারা থাকতো আমি খুব খুশি হতাম যে আমার কথাগুলো ওনারাও শুনতে পারতেন, কিন্তু এটাই হচ্ছে নির্মম পরিহাস। আপনি মুখ বন্ধ করে দিতে চান আরেকজনের, আর স্বয়ং আল্লাহ আপনার মুখ বন্ধ করে দেন। আপনি আরেকজনের খাবার কিনে নেন, আর আপনার জন্য রান্না করা গরম ভাত আর আপনার খাওয়া হয়ে ওঠে না। এটাই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা আমরা বুঝি না বলেই আমরা নির্মম পরিহাসের শিকার হই। ইতিহাসটা যেভাবে লেখার কথা ছিল এভাবে আর লেখা হয়ে উঠল না। মানুষ চেয়েছিল পদত্যাগ, আল্লাহ বলছে না, পাপ এমনভাবে জমা হয়েছে পদত্যাগে হবে না, দেশ ত্যাগ। সুতরাং মানুষের চাওয়া আর আল্লাহর চাওয়া হিসাবটা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তবে এতটুকুন বুঝি, আপনি যখন যার উপরে নির্মম নির্যাতন করবেন, অযথা মামলা দেবেন, অযথা হামলা দেবেন, শিশু বাচ্চাগুলোকে এতিম বানাবেন, এতটুকুন অন্তত বুঝি। আল্লাহ রাসূল বলেছেন, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই। যে মানুষটার উপরে জুলুম করা হয় তাকে বলা হয় মাজলুম, আর যে জুলুম করে তারে বলা হয় জালেম। ওই জালেম যখন সাধারণ মানুষের উপরে জুলুম করে, মানুষটা যখন মাজলুম হয়ে যায় আর নামাজের বিছানায় বসে কাবলামুখী হয়ে নামাজ শেষে হাত দুটো বাড়িয়ে চোখের পানি যখন ছেড়ে দেন, আল্লাহর নবী বলেন, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। তবে তো তাড়াতাড়ি হয় না, একটু সময় লাগে আর কি। কোনো সময় 17 বছর পর্যন্ত লেগে যায় না। এটাই হচ্ছে বাস্তবতা। দোয়া কবুল হয়ে গেছে আগে, অ্যাকশনটা শুরু হয়েছে পরে আর কি। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবাই করে আমিন। জোরে, আরো জোরে। তো অনেক কথা বলতে পারবো না, যেহেতু সিরাতুন নবী মাহফিল। এই সাধারণ মাহফিল হইলে আরেকবার আসবো, আরও কথা আছে বলবো ইনশাআল্লাহ। আজকে যেহেতু সময়ও কম, ঘড়ির কাঁটা টিকটিক করে আমাকে জানিয়ে দেয় আমাকে আমার সময় মতো ছেড়ে দিয়ে এখান থেকে আবার আরেক জায়গায় যেতে হবে। তারিখটা আগেই দেয়া ছিল, বৃষ্টির কারণে আর হয়ে উঠল না। আজকে আরেকটার সাথে মিলিয়ে দেওয়ার কারণে সময় সেই রকম পাবো না। তারপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছে করলে কম সময়ে অনেক বেশি কথা
আমার মুখ দিয়ে বের করে দিতে পারেন। 5 জাতের তরকারির চাইতে 1 জাতের তো গোশত তরকারি খারাপ কি? ঠিক কিনা কোন? এই শুটকি ভর্তা বাজি এটা করতে করতে সময় শেষ, আর গুস্ত দিয়া ডাইরেক্ট খাওয়া শুরু হইব, নলা দিলেই গুস্ত। এইরকম সুযোগ যেন আল্লাহ করে দেয়, সবাই পড়ে না আমিন। আমরা ওই ভর্তা ভাজি শাক সবজি আজকে সালাদ নাইলে নাই খাওয়া হলো আর কি। আজকে একেবারে মূল খাওয়ার ভিতরে আমরা ঢুকে যাচ্ছি। ওয়ামা তৌফিকি, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালেক, তিনি আমাদের রব, তিনি আমাদের রাহিম, তিনি আমাদের রহমান, তিনি সত্তার, তিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি প্রেমময়। সুবহানাল্লাহ বলবেন না? তিনি অনেক আদর করে মায়া নিয়ে তিনি মানুষ তৈরি করেছেন। মানুষ তৈরি করার পরে আল্লাহ মানুষকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে চেনার জন্য, জানার জন্য মহামূল্যবান 3টা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যারা মোবাইল ধরে রেখেছেন তারা তো আর আমার ওয়াজ শুনতেছেন না। না, সাইতে আছে মোবাইলের ভিতর শব্দ আমি ঢুকিনি। মোবাইলগুলো বন্ধ করেন। বুঝেন নাই কথা? যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, শুধু আমার দিকে তাকান। সারা বছর তো মোবাইলের ভিতরে দেখলেন, তো আর আমি বাড়িওয়ালা বইল কি? সবার মোবাইল বন্ধ। কথা বুঝেন নাই বলে উনি মনে করছে ওই বন্ধ মানে একটু নিচে নামানি আর কি। হ্যাঁ, বন্ধ মানে পকেটে। উনি বন্ধ করতে ঘন্টাখানেক টাইম লাগে, ওনার মোবাইলটা অন্যরকম। হ্যাঁ, পকেটে ঢুকাইতে বলছি, বিরক্ত করেন না। সময় খুব কম, কম সময়ের ভিতরে পিন পতার নিস্তব্ধতার মাঝে কথা হবে। আপনারা তাকাই থাকবেন আমার দিকে, কারণ মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়। আপনি তাকাই থাকবেন মোবাইলের দিকে আর আমার ওয়াজ বুঝবেন। এত ব্রেইন আল্লাহ কাউকে দেয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি যেদিকে তাকাবেন এদিকেই নজর চলে যাবে এবং মনোযোগও সেদিকে চলে যাবে। আপনি রিক্সার দিকে চাইয়া ট্রাক্টর লইয়া চিন্তা করতেন না, এটাই স্বাভাবিক। রিক্সার দিকে চাইয়া রিক্সা লইয়াই চিন্তা করবেন। সুতরাং আমরা একটু সুযোগ করে দেই, মনোযোগের সাথে প্রতিটি কথা, একটা কথাও যেন হারিয়ে না যায়। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। আর আমি যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে, 2-1 না সবাই মিলে, 2-1 না বারবার, একটু প্র্যাকটিস করি। সবাই পড়ি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, যে কথাটুকুন বলছিলাম, আল্লাহ বান্দাকে উল্লেখ করার মতো মহামূল্যবান 3টা জিনিস দিয়েছেন। কয়টা? আমরা মনে করি মানুষ বোধহয় সবচেয়ে সবল প্রাণী। আমি এটা বিশ্বাস করি না। মানুষ সবচেয়ে সবল প্রাণী না। মানুষের মতো দুর্বল প্রাণী এই পৃথিবীতে আর নাই। এই যে একটা ট্যাংরা মাছ, এটাও দেখবেন আত্মরক্ষার জন্য 3টা কাঁটা আছে। একটা শিং মাছ, তারও 3টা কাঁটা আছে। একটা বিড়াল, তারও একটা থাবা আছে। একটা মুরগি, তারও একটা আঁচড় আছে। একটা ছাগল, তারও 2টা শিং আছে। একটা গরু, তারও 2টা শিং আছে। বাঘ, অনেক কিছু আছে। হাতি, তারও পায়ের ছাপ আছে। কিন্তু আমরা মানুষ, আমাদেরকে যদি আক্রমণ করে সিল্লান দিয়া কোন লাগে লাঠি ডালো, ঠিক কিনা কন? আপনার তো 2টা শিং নাই, আপনার 3টা কাঁটা নাই। ইচ্ছে করলেই আপনার দেহের ভিতরে এমন কোনো যন্ত্র ফিট করে আল্লাহ দেন নাই যেটা দিয়ে আপনি প্রতিহত করতে পারেন। আপনার একটা না একটা মাধ্যম লাগে। সব প্রাণী আত্মরক্ষার জন্য নিজের সাথে একটা যন্ত্র আল্লাহ ফিট করে দিয়েছেন, একটা অস্ত্র আল্লাহ ফিট করে দিয়েছেন। কিন্তু মানুষের সাথে কোনো অস্ত্র নাই। এই দিক দিয়ে মানুষ একেবারেই অসহায়। কিন্তু একদিক দিয়ে মানুষ বড়ই আপনার বুদ্ধিমান, বড়ই সবল। এটার নাম হচ্ছে আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এই আকল আল্লাহর কাউকে দেন নাই। গরুর আকল নাই, কথা বলা যাবে না।
গরুর আকল নাই, ছাগলের আকল নাই, সিংহের বুদ্ধি নাই, তারপরে আপনার কি বলে হাতি, এত বড় একটা হাতি কাটলে মনে করেন 10টা মানুষ বানানো যাবে, একটা নীলতিমি কাটলে 50টা হাতি বানানো যাবে, কিন্তু মানুষের যা আছে ওই নীলতিমির তা নাই। তার নাম হলো আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। এটা আল্লাহ মানুষকে দিয়েছেন। কেন দিয়েছেন? মানুষ যেন আল্লাহ চিনতে পারে, মানুষ যেন তার নবী চিনতে পারে, মানুষ যেন তার দ্বীন ইসলাম বুঝতে পারে, মানুষ যেন তার কোরআনুল কারীম বুঝে বুঝে নিজের জীবনে প্রয়োগ করতে পারে। এজন্য আল্লাহ মানুষকে আকল দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আকলের এত দাম। আল্লাহ তার উদাহরণ কোরআনে এভাবে দিয়েছেন, কুল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? এই কথাটা যেমন এমন, যাদের আকল আছে যাদের আকল নাই দুই দল মানুষ কি সমান? কথা কয় না, সমান। যার আকল নাই তারে জিগাইয়েন, রে তোর যে আকল নাই কেমন লাগে? তো তারে তো জিগাইয়া লাভ নাই, তার তো নাই। তার মারে জিগাইয়েন, তার আম্মারে জিগাইয়েন, এই ফলার যে আকল নাই কেমন লাগে? দেখবেন তার মা, আহা কি করতেছেন ভাই, ওয়াজ করবেন? একটু সুযোগ করে দিত, কথা বললেন না। আমিন কর জুড়ে, আর জুড়ে। আমি যে কথাটা বলতেছিলাম, এখন যার আকল নাই সে বুঝবে না কি মূল্যবান জিনিসটা তার নাই। তার আম্মাকে জিজ্ঞেস করেন যে তোমার ছেলের যে আকল নাই কেমন লাগে? দেখবেন চোখের পানি ছেড়ে দেবে, বলবে যে না হইলে ভালো ছিল। এই ব্যাককল আমারই দিয়া সারাটা বছর এই জনের কাছে মাপ চাওয়া লাগে, ওই জনের কাছে জরিমানা দেওয়া লাগে, আমি আসি বড় কষ্টে এই আকলের কারণে। আল্লাহ বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? সবাই জবাব দেন, দুই দল সমান। জানা আর না জানা মানুষটা একরকম না। এই জন্য জানার দাম বেশি, বুঝার দাম বেশি, আকলের দাম বেশি। আকল যার নাই ওই মানুষটা কেমন, এইটু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরাহছই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, অবশ্যির মানুষ, দক্ষিণের মানুষ, এলাকার মানুষ, মন দিয়ে শুনো শুনো। আল্লাহ কয়, ওয়ালাকুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? মন থাকার পরে যে বুঝে না, চোখ থাকার পরে যে দেখে না, কান থাকার পরে যে শুনে না, আল্লাহ কয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এটা জানোয়ার, জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? কম। একটা মানুষের চোখ নাই কিন্তু আকল আছে, মানুষটার দাম আছে।
ঠিক কিরকম? একটা মানুষের হাত নাই কিন্তু তার আকল আছে, মানুষটার দাম আছে। একটা মানুষের পা নাই কিন্তু তার আকল আছে, দাম আছে। তার চোখ আছে, তার মুখ আছে, তার কান আছে, তার হাঁটার ক্ষমতা আছে, ধরার ক্ষমতা আছে, তার অনুভূতি শক্তি আছে। সে স্বাদ বুঝে, শীত কারে কয় বুঝে, গরম কারে কয় বুঝে, কিন্তু আকল নাই। আল্লাহ কয় মানুষটা জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা বলেন? আরো সহজ করে বললে বুঝবেন, আমার বাসা কুমিল্লা শহরে, তো কুমিল্লা রানীর বাজারের পাশেই আমার বাসা। তো সেখানে আমি এই নামাজ যখন শহরে থাকি, তো আমি যে মসজিদটাতে নামাজ পড়ি হয় ফুট মসজিদে, নাইলে রানীর বাজার মসজিদে। তো মসজিদে রানীর বাজারে বেশিরভাগ নামাজ পড়া হয়, মসজিদটা বড়, ওখানে অনেক মানুষের সাথে দেখা হয়। তো নামাজ শেষ করে আমি যখন বের হই, তো এই রাস্তার দুই পাশে কিছু ভিক্ষুক আছে। তো এই ভিক্ষুকেরা হালিম ভাই ওয়াজ এদিকে এদিকে, আমি সাইয়ার হুসেন দিয়ে এদিকে ঘুরা বসেন, ঘুরা বসেন। উনি একেবারে পুরা হেই চেয়ারম্যানের মতো। কথাটা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা? এদিকে ঘুরা বসেন, এদিকে আমার দিকে ফিরা বসেন, এইদিকে আপনিও ঘুরেন। আপনার সবাই একটু আমার দিকে ঘুরা বসলে ওয়াজ শুনতে সহজ হবে। ওনারা বুঝা ফেলাইছে, আগেই ঘুরা লাইতে আসছে। অনেক বুদ্ধিমান মানুষ মাশাআল্লাহ। আবু তাহের ভাই তো আরো বুদ্ধি। মারহাবা কন। তো ওই কথা তো আরেকটা মনে পড়ছে, এটাও কইলাম যে আমি এক মাহফিলও যে গেছি, তো লগে দিয়ে একবার বইয়া রয়েছে, সামনের দিকে চাইয়া রয়েছে। তা আমি এবার যত কই ভাই ওয়াজ এখনো, এবার ওই ঘুরানে যায় না, এবার খালি সামনেই চাইয়া থাকে। এবার কতবার কইলাম ভাই আমার দিকে চাইয়া বন না, ওয়াজ তো এখন আপনি হ্যাঁ চাইয়া রয়েছেন কিতে। এবার কতক্ষণ পরে আমারে কয় হুজুর আপনি যে আপনার দিকে ঘুরতেন কন, এই আমি তো এলাকার চেয়ারম্যান। তো আমি কিন্তু চেয়ারম্যান হইলে ঘুরলে সমস্যা কি? আমি তো এই যে সামনে যারা, আপনার তো আর ভোট নাই, সব আমার ভোট আড়া লেগে ভোটের দিকে চাইয়া রইছি। তো হালিম ভাই বোধহয় নির্বাচন করবো নমুনায় কয় নাকি? মারহাবা বকন, যেরকম মারহাবা। তো এই যে ভিক্ষুক কথা মনে আছে? তো একটা ভিক্ষুক, তারে আমি খুব আদর করি। তা আমি যখন মসজিদ থেকে বের হচ্ছি, আমার এক বন্ধুর সাথে দেখা, কথা বলতে বলতে আগায় আসতেছি। ওই ভিক্ষুকরে আর ভিক্ষা দেওয়ার কথা আমার মনে নাই। সে জানে যে আমি আসলে কিছু না কিছু দেবই, কিন্তু আমি যখন পার হয়ে গেছি, সে তো অন্ধ, দেখে না। সে আওয়াজ শুইটা বুঝছে আমি সীমানা পার হয়ে গেছি। হ্যাঁ আমার ডাক দেওয়া করছে জোর জাগাইতে আছেন? আমি গাড়ে না আইতে আছি। তা আমি আবার ফিরা গিয়া তারে বললাম, আমার এই বন্ধুকে বললাম, দোস্ত এই যে লোকটা আছে না সাংঘাতিক বুদ্ধিমান। সে তো চোখেই দেখে না, কিসের বুদ্ধিমান? আমি এখনই দেখবা সে কত বুদ্ধিমান। তা আমি পকেট থেকে একটা 10 টাকার নোট বাইর কইরা তার হাতের ভিতরে দিছি, দিয়া বললাম নাও, আজকে আমার মন খুব ভালো, আমার বন্ধু আসছে, এই জন্য তোমার 100 টাকা দিলাম। দিছি কত? বা কথা হয় না, কয় টাকা? তার সাথে মজা করার জন্য আমি বললাম যে তোমার 100 টাকার নোট দিলাম। সে টাকাটা হাতে নিয়া এইভাবে কি জানি চাইয়া আমার দিকে হাসি দিয়া কইতে আছে, শয়তানি করেন। আমি কি শয়তানি? কই 10 টিক্কা। আমি বুঝলাম মানুষটার চোখ নাই, যে মানুষটা কোনোদিন তার স্ত্রী দেখে নাই। কথা বললে মানুষটা চিনে এটা তার স্ত্রী, জন্ম দেওয়া সন্তান মানুষটা চিনে না। কথা বললে বুঝে এটা আমার সন্তান। ভাই চোখের অভাবে স্ত্রী চিনল না, সন্তান দেখল না, সুন্দর সাজানো পৃথিবী দেখল না, চতুর্দশী পূর্ণিমার চাঁদ দেখল না, ফকফকা জ্যোৎস্না দেখল না, সমুদ্রের উত্তাল ঢেউ দেখল না, কিছুই দেখল না মানুষটা। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আকল দেওয়ার কারণে 100 টাকা না 10 টাকা ধরেই সে বুঝে ফেলছে এটার নাম হইল আকল। এটার দাম কম না বেশি? কথা বলে কম না বেশি? বাংলাদেশে অনেক মানুষ আছে সব বুঝে, সব বুঝে। কেমনে ব্যাংকের টাকা মাইরা দেওয়া লাগে ওইটা বুঝে, আগের রাত্রে কেমনে ভোট কাটা লাগে এইটাও বুঝে, আমি তুমি দামি নির্বাচন কেমনে করা লাগে এইটাও বুঝে, কেমনে মানুষকে প্রতারিত করা লাগে সব বুঝে। কিন্তু যদি বলে ইসলামের কথা, ইসলাম বুঝে না। আমি বলি উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদ জানোয়ার। আল্লাহ কয় না বলো হবাদাল, এরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট।
সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আকল বড় মহামূল্যবান জিনিস, এই আকলের অভাবে মানুষের এই অবস্থা। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, চারটিখানি কথা না, তে বুসি বাজার অটো চালায় না। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সাংঘাতিক বিষয়, এটা কোনোতে সিএনজি চালায় না, অটো চালায় না, তো মারাত্মক বিষয়। একটা ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া এটাই সাংঘাতিক। আর ওইটার প্রফেসর যেমন তেমন কথা না। সে একদিন বলে ফেলছে কি, কয় যে যারা পর্দা করে, খুব খেয়াল করেন চিকন কথা, কয় যারা পর্দা করে, যারা হিজাব পরে, যারা নেকাব লাগায়, ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেই চলে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমাদের আব্দুল হালিম হুজুরের মেয়ে মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলো, তাইলে পড়তে পারবে না? আমার কথা কেন পড়তে পারবে না? না, হুজুরের ভাইয়া তো পর্দা করে, তো পড়বে কেন? সব অসুবিধার মেলা হবে সেখানে, সেখানে পর্দা করে মেয়েটা যাবে কেন? ইউনিভার্সিটির প্রফেসর এখন না, আগে কইছি আর কি, অহন্তর আগে আগে এতে কইয়া বইছে কি, যারা পর্দা করে, নাকাব পরে, হেজাব লাগায়, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার। আমি বলেছি ঢাকা ইউনিভার্সিটিটা তোমার আব্বার না, তোমার বাড়িঘর মনে করছ? আমাদের মতো আলেমদের টাকায় এই ঢাকা ইউনিভার্সিটি চলে, ঠিক কিনা বলো? আমার রিক্সা শ্রমিক খেটে খাওয়া মানুষের টাকায় তাদের বেতন হয়, আমার দেশের কৃষকের টাকায় তাদের চাকরি হয়। সুতরাং তুমি ঢাকা ইউনিভার্সিটির টিচার হইয়া পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি তুমি কোন জায়গায় বসে কথা বলছো তুমি আন্দাজ বুঝো নাই। যেই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, এশার নামাজ পড়ে যেই দেশে মানুষ দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনে মানুষের ঘুম ভাঙে, যেই দেশে আলেম ওলামারা নেংটির বদলকে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে, হররামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই দেশের রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিধান পর্দার বিরুদ্ধে কথা বলা সহজ, পাল্লে পুষ্টির জমিনে এসে বলো পিঠার চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন। আকলের দাম কম না বেশি? এই আকল যারা কাজে লাগাইতে পারছে তারাই দুনিয়াতে সম্মানিত হয়েছে, আর পরকালে তাদেরকেই ওই জান্নাতের হুল গেলমানেরা বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগতম। ঠিক কিনা বলেন? আমরা সেই অপেক্ষায় আছি ইনশাআল্লাহ, সেই অপেক্ষায় আমরা আছি ইনশাআল্লাহ। বন্ধুগণ, তাইলে ১ নম্বরে দিল আকল, ২ নম্বরে দিল এই কোরআনুল কারীম, আর ৩ নম্বরে দিল কোরআনের বাস্তব প্রতিচ্ছবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কোরআন দেওয়ার পরে যথেষ্ট ছিল, কিন্তু ওলামায়ে কেরাম কয় কোরআনের প্রতি শব্দ, প্রতিটি লাইন, প্রতিটি অক্ষর, প্রতিটি জিনিসের ব্যাখ্যা আছে। আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? কোরআনের প্রতিটি কথার ব্যাখ্যা আছে, কোরআনের প্রতিটি শব্দের কথা আছে, কোরআনের প্রতিটি কথার পূর্বাপর আছে, নাজিলের প্রেক্ষাপট আছে, তার থেকে শিক্ষা আছে। সুতরাং শুধু কোরআন দিলেই যথেষ্ট হতো এই কথাটা ঠিক নয়, কারণ কোরআনের নানামুখী ব্যাখ্যা হতো। এই ব্যাখ্যার হাত থেকে মানুষ যেন বেঁচে যেতে পারে, এই জন্য কোরআনুল কারীম দিয়া তার আবার উজ্জ্বল দৃষ্টান্ত, একটা মডেল, একটা নমুনা, একটা আইডল, একটা আইকন তারকে পাঠালেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাইলে বিধান হলো আল্লাহ, বিধান কার? কথা কয় না, বিধান কার? আর তরিকা হলো নবীজির। তরিকা কার? বিধান মানবো আমরা আল্লাহর, আল্লাহর বিধান মানতে গিয়া যার তরিকা ফলো করব উনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীজিকে পাঠালেন আল্লাহ তাবারক ওয়া তাআলা রবিউল আউয়াল মাসে। যদিও রবিউল আউয়াল মাস অতিবাহিত হয়ে গেছে, আমাদের আগের প্রোগ্রামের তারিখটা রবিউল আউয়ালেই ছিল, কিন্তু আল্লাহ মনে করছে যে না, রবিউল আউয়ালের পরে গিয়েও আমি রবিউল আউয়ালের সিরত মাহফিল করাবো, তো আমাদের তো আর কোনো আপত্তি নাই। উনি যদি মনে করে 12 মাস করাবে, করাইতে থাকুক, আমাদের তো কোনো সমস্যা নাই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন।
আমরা তো মনে করেছিলাম রবিউল আউয়াল মাসেই সিরত মাহফিলটা হোক, কিন্তু আল্লাহর ফায়সালা হচ্ছে না। আমার নবীকে কোনো দিনের সাথে, আমার নবীকে কোনো ক্ষণের সাথে, আমার নবীকে কোনো সপ্তাহের সাথে, আমার নবীকে কোনো মাসের সাথে, আমার নবীকে কোনো বছরের সাথে সীমাবদ্ধ করা যাবে না। আমার নবীর যেমন গণ্ডি নাই, আমার নবীর জন্য সীমা পরিসীমা পরিব্যক্তি নাই। আমার নবী যেমন বিশ্ব নবী, আর আমার নবী সব সময়ের নবী, ঠিক কিনা বলে? কোনো মাসের সাথে দিনের সাথে সম্পর্ক না। কিন্তু আমাদের দেশে আমরা আশ্চর্যান্বিত হয়ে খেয়াল করি, আমরা চমকে উঠি, আমরা থমকে দাঁড়াই, আমরা আশ্চর্যান্বিত হয়ে যাই। একদল মানুষ নবীর জীবনটাকে একটা দিনের সাথে, 12 রবিউল আউয়ালের সাথে জড়িয়ে জশ্নে জুলুস নাম দিয়া একদিনের ভিতরে নবীরে প্যাকেট কইরা বাকি 364 দিনে নবীকে বিদায় করে দিয়া যার যার মন মতো তার জিন্দেগি চালাইতে চায়, ঠিক কিনা কম? আমরা বলেছি কোনো একটা দিনের জশ্নে জুলুস আমার নবীর সম্মানের জন্য যথেষ্ট নয়। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত শুধু এখানেই শেষ নয়। ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, সন্তানের সাথে বাবার সম্পর্ক, পরিবারের মানুষের সাথে সম্পর্ক, প্রতিবেশীর সাথে সম্পর্ক, প্রতিবেশী মুসলমান হলে তার সাথে সম্পর্ক, প্রতিবেশী অন্য ধর্মাবলম্বী হলে তাদের সাথে সম্পর্ক, এবং দেশের মানুষের সাথে সম্পর্ক, এবং ইন্টারন্যাশনাল রিলেশন, গোটা পৃথিবীর মানুষের সাথে মুসলমানের সম্পর্ক হবে কেমন, সব যিনি শিখিয়ে দিয়ে গেছেন, সব যিনি জানিয়ে দিয়ে গেছেন, সব কিছুর যিনি বাস্তব নমুনা, তিনিই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে কোনো একদিনের সাথে নবীকে আবদ্ধ করা যাবে না, ঠিক কিনা বলেন? যারা করতে চায় তারা কি নবীর সম্মান বাড়াইতে চায় না কমাইতে চায়? একটা দিনের সাথে নবীকে কমিয়ে ফেলা যাবে না। আমি অবাক বিস্ময়ে কুমিল্লা শহরে রাস্তার কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি মিছিলগুলো যখন যায় পিকআপে করে, ওই পিকআপের বাইকের সাথে যখন ওই ডেস্কে আপনার সাউন্ড বক্সের ভেতরে গানের তালে তালে উত্তাল নৃত্য দেখি, আর ওই উত্তাল নৃত্যের মাঝে যুবকের সাথে যখন মহিলাদেরকেও দেখি, তখন কলিজাটা ফেটে যায়। এটা নবীর আদর্শ নয়, ঠিক কিনা বলেন? আমি দেখেছি যে এটাই হচ্ছে বাংলাদেশে। 12 রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুসের নাম দিয়া সারাটা বছর যা মন্ডায় ধরে তা কইরা, ইয়া রাসূলুল্লাহ কই একটা সিল্লান দিয়া, ইয়া নবী কই একটা ফাল দিয়া, জিলাপি খেতে খেতে বাইতে ইয়া করতে আছে। আমি কান্দির পর নিজে দাঁড়িয়ে আছি, আমি রামঘাটলা যেখানে ছোট্ট একটা মসজিদ আছে ওটার সামনে দাঁড়িয়ে আছি, যেখানে ইসলামী ব্যাংকের মূল শাখাটা যেটা কুমিল্লা, ওটার সামনে আমি দাঁড়িয়ে আছি। আমি দেখলাম আসরের পরে মাগরিবের আগে দিয়া সব মানুষ লাইন ধরে মিছিল করে যাইতে আছে। তা আমি এক মুরব্বীরে ডাক দিয়ে গেলাম, ও কাছে আইয়েন। কাছে আইসে পরে আমি কই, ভাই আসরের নামাজ পড়ছে? আমার যে একটা ধমক দিছি আমি দেখে সহ্য করতাম পারছি, আপনারা ফুইরা গেলেন গভীর। আমার ধমক দেওয়া আপনারা হুজুর আছেন নামাজ লইয়া, নবীর প্রেম আপনারা আছেন নামাজ লইয়া, আপনার কথা কি কইতা কইয়া সেটা বিড়ি টানতে টানতে বেড়া যাইতেছে। আল্লাহ মাফ করুক, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। একেবারে সহজ করে কই, একেবারে সহজ করে কই, আপনি আত্মীয়র বাড়িতে বেয়ার বাড়িতে বেড়াইতে গেছেন, আচ্ছা আপনি বেয়ার বাড়িতে বেড়াইতে গেছেন। এখন বেয়ার বাড়িতে ছেলের শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলে বাবা পাওনা হইল মুরগি, পোলাও, গুস্ত, যত জাতের ভালো খাবার আছে সব পাওনা। তাইলে আপনি যদি পাওনা মতো খাইয়ে আসতে পারেন আপনি জিতছেন। আর আপনারে যদি বেয়াই খুব চালাক, বেয়াই করছে কি আপনি গেছেন পরে কইতে আছে, বেয়াই নিশ্চয়ই পেটে খিদে আছে, দুপুরবেলা পার হয়ে গেছে, আপনি তো বোধহয় এখন খাওয়ার খুব দরকার, ঘরে যা আছে তাই খাইয়ালাম। খুব চালাক, ঘরে রান্না করে রাখছে নিরামিষ সবজি, আলুর ভর্তা, ডাল, এইসব দিয়া বেআইরে খাওয়াইতে চায়। তো বেআই তো আরো চালাক, ছেলের বাপ না। বেআই ডাক দিয়া কইতেছে, বেআই আপনি টেনশন করেন না, আমি জানি আসলে মুরগা জব করবেন, ফলাও রানবেন, একটু টাইম লাগতো না, এই জন্য আইতে নাস্তা খাই আইছি। তাহলে বেআই যদি আপনারা মুরগি মাছ ভর্তা দিয়া সবজি দিয়া খাওয়াইতে পারে তাইলে বেআই জিতছে, আপনি ঠকছেন। আর আপনি যদি মুরগা পোলাও সব খাইয়ে আসতে পারেন, বেআই ঠকছে,
আপনি জিতছেন। আজকে আমার নবীর সম্মান বাড়াইতে গিয়া যারা একটা দিনের সাথে তারা তামাশা করে, ওই মিছিলের মাধ্যমে নবীকে সমাপ্ত করতে চায়, যারা ইসলামের মৌলিক বিধান থেকে দূরে সরাই দিতে চায়, তারা নিজেরা ইসলামকে ঠকাইছে। শয়তান জিতে গেছে, ঠিক কিনা কয়? শয়তান আজকে জিতে গেছে, আমরা ঠকে গেছি। আমরা এতই দুর্ভাগা, এতই পড়া কপাল। এবার যখন নবীজির কথা আসলো, এখন কয়টা মূল্যবান জিনিস কয়টা দিছে? কথা কয় না দেখি, কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিধান দিয়েছেন আল্লাহ। 500 আয়াত আছে কোরআন শরীফে, যেগুলোরে বলা হয় আহকামুল কোরআন। এটা হলো বিধান সম্বলিত 6666 আয়াতের ভিতরে 500 আয়াত আছে, এই যেগুলোর ভিতরে হুকুম আছে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তারপরে আছে আপনার কুতিবা আলাইকুমুস সিয়াম। এইরকমভাবে 500 আয়াত আছে হুকুমের। বাকিগুলো হচ্ছে ওইগুলাকে তাগিদ দেওয়া, পূর্ববর্তী বংশাবলী যারা আল্লাহকে মানেনি তাদের পরিণতি এবং মানলে কি সুফল, এই জিনিসগুলো দিয়ে গোটা কোরআনটাকে ভরে দেওয়া হয়েছে। বন্ধুগণ, এই কোরআনুল কারিমে যখন হুকুম আসলো আকিমুস সালাহ, ওই যে বলছিলাম বিধান হলো আল্লাহর, আর তরিকা কার? বা কথা করা, তরিকা কার? রাসূলের, নবীজির। এখন বিধান দিলেন আল্লাহ, প্রমাণ কি? যেমন আল্লাহ বললেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখানে বললেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলেছেন। এখন প্রশ্ন হলো, এই নামাজের আয়াত যখন নাজিল হলো আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইউকিমুনাস সালাহ, তারপরে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এমন নানানভাবে নামাজের কথা যখন আসলো, সাহাবায়ে কেরাম দিলেন দৌড়ে দৌড়ে নবীজির দরবারে গিয়ে হাজির হলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও নবী, আল্লাহ যে নামাজের কথা কয় জিনিসটা কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কয়, তোমরা জায়গা মতো এসে পড়ছো, আসল জায়গায় এসে পড়ছো। আল্লাহ নামাজের কথা বলছে, তো কেমনে কি করা লাগবে এটাই তো জানতে চাও? আসো। সব লাইন ধরে দাঁড়াও। সাহাবারা দাঁড়ালেন। নবী বললেন, সবাই দেখো আমি কেমন করে নামাজ আদায় করতেছি। নবী নামাজ আদায় করলেন, মুচকি হেসে সবাইকে ডেকে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ওই যে নামাজের কথা বলছিলা, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি, যেমন করে আমাকে দেখেছো, উসাল্লি, আমি যেমন করে নামাজ পড়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজের হুকুম করছে কে? আল্লাহ। কেমনে পড়তে হবে দেখাই দিছে কে? নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? এটাই হলো বিধান, হলো আল্লাহর, আর হুকুম হলো নবীজির। এবার আসেন, বিধান হলো আল্লাহর, তরিকা হলো নবীজির। এবার আসেন, নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি হিসাবে পাঠালেন, এটা আমাদের জানার দরকার আছে নাকি নাই? আমরা জানতে চাইলাম, মাওলা রব্বে কারীম, তুমি বলে দাও দেখি নবীকে কেমন করে পাঠালে, কি হিসাবে তুমি নবীকে পাঠালে আমাদেরকে শুনিয়ে দাও। আল্লাহ কয়, আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলে দিলাম 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে শুরুতেই তো আমরা বলে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের যিনি রব, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। এবার আল্লাহ যেন ডাক দেয়া কয়, শোনো, আমার ব্যাপারে তোমাদের ধারণা শুনলাম, এবার নবীর ব্যাপারে তোমরা কি ধারণা করবা শোনো। কোরআনুল কারীমে ১,৫০০ বছর আগে আল্লাহ নবীকে পাঠাইয়া ঘোষণা করে দিলেন, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটার ভিতরে এত মজা, পড়লেই যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আবার দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে মজা করে পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অবুষ্টির মানুষ, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। মুফাসসিরিনে কারাম কয়, যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা নাই
যেই জায়গাটার ভিতরে আমার নবী রহমত না, আমার নবী শুধু মানুষের জন্য রহমত না, আমার নবী শুধু জিনের জন্য রহমত না, আমার নবী শুধু ফেরেশতার জন্য রহমত না, সমস্ত মাখলুকাতের জন্য আমার নবী রহমত। আমার নবী হেঁটে যাচ্ছেন মরুভূমির উপর দিয়ে, সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে এবড়ু থেবড়ু পাথর, কণা উঠা পাথর, যেই পাথরে পা পড়লে মানুষ প্রচন্ড ব্যথা পাওয়ার কথা, ওই পাথরের উপর দিয়ে আমার নবী হেঁটে যায়। আমার নবী ব্যথা পায় না, একটু সময়ের জন্য দাঁড়ায় না। সাহাবারা চিন্তা করলেন পাথরের উপর দিয়ে নবী এমন করে হাঁটে কেমনে? পেছন দিয়ে একজন সাহাবা গিয়া ওই পাথরের টুকরাটা হাতে নিয়ে দেখে নবী যখন কদম দিয়েছেন, নবীর সম্মানে পাথর আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরে প্রচন্ড রোদ, ঘামে ভিজে যাচ্ছে মানুষের শরীর। আল্লাহর নবী মরুভূমির মাঝ দিয়া ভর দুপুরে প্রচন্ড রোদের মাঝে হেঁটে যায়। সাহাবায়ে কেরাম চিন্তা করে কেমন করে আমার নবী রোদের মাঝ দিয়ে হেঁটে যায়, নবীর কি কষ্ট হয় না? তারা উপরের দিকে তাকায়া দেখে নবী যেদিকে যায় আকাশে একটা মেঘমালা নবীকে ছায়া দিয়ে দিয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে নবী সামনে গেলেন, হঠাৎ করে তাকায়া দেখলেন নবীর পথের সামনে একটা উট দাঁড়িয়ে গেছে। একেবারে উটটার এমন অবস্থা, মরে মরে অবস্থা হয়ে গেছে, হাড্ডিগুলো বের হয়ে গেছে। আল্লাহর নবী থমকে দাঁড়ালেন, চমকে উঠলেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী থমকে দাঁড়ালেন, পেছনে সাহাবাও দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী হঠাৎ করে বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, কেউ তো সালাম দেয় নাই, নবী কার সালামের জবাব নিলেন? সবাই এদিক সেদিক তাকায়, নবী বুঝে ফেলছে তারা কি বলতে চায়। ওই ওট এসে নবীর সামনে সালাম দেয়, আর নবী সালামের জবাব সুন্দর করে শুনিয়ে দেয়। ওটটা নবীর সাথে কি যেন বলল, ঘাস খেতে উটের মুখ যেমন করে নড়াচড়া করে, উটের মুখটা এমন করে নড়াচড়া করলো। কেউ শুনলো না, কেউ বুঝলো না। নবী সব শুনলেন কান পেতে। আবার ডাক দিয়া বললেন উটের মালিককে, এই উটের মালিককে। একজন দৌড়ে দৌড়ে আসলেন, তিনি এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি এই উটের মালিক, গরিব মানুষ, কেন খবর দিয়েছেন? কয় এই উটটারে দিয়া তুমি কি কি কাজ করাও? কয় এই কূপ থেকে পানি বাড়িতে নেই, মশকে করে পানি নিয়ে খেজুর বাগান ভিজিয়ে দেই, এই উটের পিঠে করে পানি নেই, খেজুর নেই, চাষাবাস করি। আল্লাহ নবী কয় তারে কি ঠিক মতো খেতে দাও না? কয় গরিব মানুষ, নিজেই খেতে পাই না, ওর যা পায় তাই খায়। আল্লাহ নবী বললেন না, আজকে থেকে তোমাকে বলে দিলাম কষ্ট কমাই দেবা, আর প্রয়োজন অনুযায়ী উটের খাবার দেবা। উট আমার কাছে বিচার দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুসলমান মন দিয়ে শুনুন, এই নবীর ব্যাপারে আল্লাহ কয় তোমরা নবীর চিনো না, এই নবী হলেন রাহমাতুল লিল আলামিন। বুঝলাম নবী হইল রহমত, এতটুকু বুঝে নিলাম মাওলা। আবার বলেন এই নবীকে কেন পাঠাইলেন, কি দরকার নবীজির? আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হইলেন মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হলেন নমুনা, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন। তিনি এমন কোনো জিনিস নাই বান্দাকে শিখাই দিয়া যায় নাই। উম্মতের জন্য তিনি যেমন করে রহমত, তেমন করে তিনি মডেল, তিনি উসওয়াতুল হাসানা। কেমন করে তোমার সম্পর্ক হবে স্ত্রীর সাথে, সন্তানের প্রতি তোমার দায়িত্ব কি? তুমি যখন তৃণমূল পর্যায় থেকে
আর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যাবা, সব জায়গায় তুমি কেমনে দায়িত্ব পালন করবা। আমার নবীজি শুধু বলে যান নাই, হাতে কলমে শিখাই দিয়া গেছে, ঠিক কিনা? শুধু বলেই তিনি ক্ষান্ত হন নাই, তিনি বন্দীর সাথে কেমন আচরণ করতে হবে শিখিয়ে দিয়ে গেছেন। যখন মক্কা বিজয় হয়ে গেল, বিজয়ী মানুষগুলো কেমন করে পরাজিত মানুষের সাথে আচরণ করবে, মক্কা বিজয়ের পরে নবী সবাইকে শিখিয়ে দিয়ে গেছেন কেমন করে স্ত্রী জীবিত থাকলে আচরণ করতে হবে, স্ত্রী যখন কবরে শুয়ে যাবে তার প্রতি কি দায়িত্ব পালন করতে হবে। একেবারে চকিদার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কেমন করে তার দায়িত্ব পালন করতে হবে, সব কিছু আপনার আল্লাহর নবী তিল তিল করে পুঙ্খানুপুঙ্খ রূপে তিনি শিখিয়ে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা জিনিস আপনি বলতে পারবেন না যে এই জিনিসটা বোধহয় নবীজি শিখিয়ে দেন নাই। আল্লাহর খাস মেহরবানি, আমরা যেহেতু 7:15 আজান পড়ে যাবে, এখানে এশার নামাজ 7:15, তো ভালোই হয়েছে, আমার জন্য সুবিধা হয়েছে আর কি। আরেক জায়গায় যাওয়াটা তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমিন কন, জোরে কন, আরো জোরে। আমি যেই কথাটা বলছিলাম, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন চকিদারের ব্যবহার কি হবে, ওই বিজিবির কাজ কি হবে, কোনো কিছু বাদ দেয় নাই। নবীজি হাদিস শরীফে বলেছেন, কেউ যখন রাত জেগে জেগে সীমান্ত পাহারা দেয়, অর্থাৎ আমরা বিডি আর বিজিবির কথা কইতে আছে, রাত জেগে জেগে তারা যখন পাহারা দেয় যেন অন্যান্য দেশ অথবা অন্য কেউ চট করে যেন ঢুকে যেতে না পারে। এই রাত জেগে জেগে যারা পাহারা দেয় তারা এই যে ঘুম দিল না চোখকে, কিয়ামতের ময়দানে এই চোখ জাহান্নামের আগুন দেখবে না। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন, বিডিআরের কথা আছে, পুলিশের কথা আছে, আপনাদের কথা আছে, কারো কথা বা উটের কথা আছে, আমরা গরু ছাগলের কথা আছে। নবীর জীবনে সব আদর্শ নবী প্রমাণ করে দেখিয়ে দিয়ে গেছেন। সুতরাং আজকে এই বুষ্টি বাজারের হাজারো জনতা দীপ্ত শপথ নিতে হবে। আমরা মনে করি ইসলাম মানে হচ্ছে নামাজ, আমরা মনে করি ইসলাম মানে হচ্ছে ইমামতি, আমরা মনে করি হচ্ছে ইসলাম মানে হচ্ছে ফির সাহেব, আর ফির সাহেবের মুরিদ, আর ফির সাহেবের হাত ফাইতে ফাইতে সাহায্য লইব। এইরকম হাত মনে হইব যেন 5-6 জন বইয়া রয়েছে, খাইতে খাইতে শৈলের নমুনা এইরকম বাড়াইব, মনে হইব যেন 5-6 জন, আসলে একজন। ঠিক কিনা কও? সারা জীবন খালি এই আতফাতা শিখছে, কোনোদিন এটা শিখছে না। কেডা জানি এমনি কত ঘুরাই দিছি, এটা আবার এমনি ঘুরা যায়, এমন খাডাস। খালি নিত শিখছে, দিত শিখছে না। অথচ আল্লাহ নবী সময় পাওয়া গেল না। আবার আসবো, কথা আছে অনেক, অনেক বছরের কথা জমে আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই বলি আমিন, জোরে কোন আমিন। আজকে আমাদের রৌনক বক্স মেহমান, আমার অত্যন্ত মহব্বতের আমার প্রিয় ভাই, দীর্ঘদিন যিনি বাংলাদেশের ছাত্র জনতার এই একেবারে